बनी बनी की कहाँ ধরে গেল ধরে গেছে এতটা হ্যাঁ ঠিকই আছে আর একটু কয়লার দরকার হবে কি হ্যাঁ হালকা হালকা করে আর একটু কয়লা দিয়ে আরেক দুটি কয়লা বেশি করে দিয়ে দিয়েছি আগুনটা থাকবে এটা আঁচটা অনেক দেরি পর্যন্ত থাকে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই এই যে তবে বন্ধুরা আজকে আমি যাচ্ছি বড় হাট আর বড় হাটে যদি আজ আমি ভেন্ডি পাই কদিন ধরে ভেন্ডি পাওয়াছে না আজ যদি পাই তবে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আর ভেন্ডি বানাবো ভেন্ডির তরকারি আজ চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির তরকারি বানাবো আজকে দেখো যদি ভেন্ডি পাও হ্যাঁ তাহলে বড় বাজারে কয়েকদিন ধরে দেখছি ভেন্ডি বাজারে কিন্তু দেখা পাচ্ছি না আজকে যদি পাই তবে আমি ঠিক চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি বানাবো এখন আমি যাব বড় বাজার আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন যে আমি বড় বাজার ঢুকে গেছি এবারে আমি মাছের কাছে যাচ্ছি মাছ বাজার মাছ বাজারটা একটু ভিতরে আছে এই যে বন্ধুরা আমি ভেন্ডি পাই গেছি 250 লিচ্ছি আশপাশে আর কোথাও এখন ভেন্ডি দেখা যাচ্ছে না এই এক জায়গায় পাওয়া গেল এই যে আলু পেঁয়াজের এই সাইডে দোকান আছে আর এই সাইডে আছে আরো সবজি আমি ওই সাইডে এখন যাচ্ছি না আমার ভেন্ডির দরকার ছিল ভেন্ডি পাই গেছি এই যে আমি পৌঁছে গেছি মাছ বাজার এবার আমি চিংড়ির খোঁজে আছি যদি চিংড়ি পাই তবে আমি নিব খুব কাঁচড়া হয়ে আছে খুব কাদা চ্যাং মাছ পাওয়া গেছে কিন্তু এখন পর্যন্ত চিংড়ি মাছ আমি দেখতে পাই নাই এখন পর্যন্ত চিংড়ি পাই নাই আমি চিংড়ির খোঁজ করছি এখনই চারদিকে চ্যাং আছে কিন্তু চিংড়ি নাই দেখি খুঁজে যদি পাই আজ কিছু না কিছু একটা জিনিস ভুল হয়েছেই এই যে এখানে পোনা মাছ আছে গোগলি আছে সব কিছু আছে কিন্তু চিংড়ি মাছটা পাচ্ছি নেই কত করে চিংড়ি বাবা নাই পাও ঠিক আছে আমি আরো কোনো জায়গা থেকে আমি খুঁজে বাইর করি যদি চিংড়ি পাই তো চারদিকে ঘুরে দেখি চিংড়ি মাছ কোথাও পাওয়া গেল না তার জন্য আমি আজকে চ্যাং মাছ কিনছি এই যে চ্যাং মাছ হ্যাঁ 100 টাকার আজ কোথাও পাওয়া গেল না আর গলদা চিংড়ি ছিল 500 টাকা কেজি তার জন্য আমি ওটা কিনছি না চ্যাং মাছ কিনছি আর যা করবো চ্যাং মাছেরই কিছু করবো আজকে সত্যিতে যদি ভেন্ডি পাওয়া গেল তো চিংড়ি পাওয়া গেল আর যদিও কয়েকটা জায়গায় পাওয়া গেছে তো খারাপ চিংড়ি পচা ছিল তার জন্যে আজকে আমি চ্যাং মাছের কিছু বানাবো চ্যাং মাছের আর হয়তো চ্যাং মাছের ঝোল করতে পারি বা চিংড়ির ঝাল করতে পারি
এইসবই আজকে এইটাই বানাবো, কারণ পাওয়া গেল না। জানি না আজকে বাজারটা হালকা দেখা দিচ্ছে, হালকা। এই যে আজকে ভিড়ও কম আছে, এই যে আজকে ভিড় কিন্তু কম আছে। আর এখন আমি যাচ্ছি ঘর। এই যে আজ সত্যিতে বাজারটা খুবই হালকা দেখা দিচ্ছে, অনেকেই হালকা আছে। চারদিকে প্যাঁ পা গাড়ি ঘোড়া। এখন পাম্প চলছে তো, তার জন্য হাওয়া ধরে নিয়েছে ভাবা ভাবা। না, মহিলা আসবে নেই। না, অনেক অনেক আমি বাজারটাই বুঝি না, দেখছি যে কোথাও আর চিংড়ি পাই। ঠিক আছে, আজকে চ্যাঙের এই ঝোল করে দেবো। চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি মেলাবো। জলটা ফুটছে, পুরো ফুটে ফুটে জলটা কমে গেছে। ডালটা ছনকানো হয়ে গেছে, পুরো ছনকাবো। রসুন আর পাঁচফোড়ন দিয়ে মানে মন খারাপ। হ্যাঁ, হবে কি, আজ যে আশায় গেছি পাওয়া গেল না চিংড়ি মাছটা। আজকে আমার খুবই শখ ছিল যে চিংড়ি আর ভেন্ডির ঝোল খাবো। কোনো ক্ষতি নেই, চ্যাং মাছের ঝোল দিয়ে ভাত খাবে। হ্যাঁ, ওইটা তো খাইতেই হবে। যাই হোক, আজকে হ্যাঁ, কিন্তু পাওয়া গেল না। কি করবো, আজ পাওয়া যায় না। আজ আমার ভাগ্যটা খারাপ ছিল। হ্যাঁ, চ্যাং মাছ পাওয়াইলো। যাই হোক, চ্যাং মাছের ঝোল দিয়ে ভাত খাই। আজ তো পাইলে নাই তো কি করবো বলো। আদা মার প্রতিমা বসে গেছে হারা সবজি কাটার জন্য। মা কাটছে পালক শাক আর প্রতিমা ছুলছে আদা। আজকে কি কি হয়েছে? পালক শাকের ভাজা, ভেন্ডি আলুর তরকারি, আর চ্যাং মাছ। হ্যাঁ, ও নিউট্রেলা। সরি, প্রতিমা দেখো পায়রাটা কেমন করে রুটিটা খাইছে। ভালো হয়। এই যে বাচ্চা দিয়েছে, বাচ্চা কি সুন্দর খাওয়ায়। আলু নিতে পারলেন আই বাকড়ুম চু বাকড়ুম চু। কি করছো? এই যে উনানটা আমার ভালোভাবে মানে জ্বলে গেছে। এইবারে আমি কড়াই চাপাবো, এইয়া, কারণ আমি মাছগুলাকে এবার ভাজবো। খুব চুটকে চুটকে আমরা পরিষ্কার করে নিয়েছি, নুন আর হলুদ মাখাই নিয়েছি। এই যে চ্যাং মাছ। আজকে কি করবো, দুঃখের বিষয়, অনেক আশা ছিল, তার রাইতের আশা ছিল যে আমি সকালে ভেন্ডি আনবো, চিংড়ি আনবো আর ঝোল করে খাবো। না, আজকে চ্যাংয়ের ঝোল খাও। আজকে চ্যাংয়ের ঝোল খাবো, তার জন্য আমি চিংড়ি মাছ পাই নাই, তার জন্য আমি ক্ষমা চাই। এই লাইটটা, এক মিনিট আমি লাইটটাকে জ্বালাই। হ্যাঁ,
এইবার আমি এইটাতে তেলটা দেবো, মাছ এটাকে ভাজবো, কম তেলটা দিয়ে ভালো। আর এই যে আমি টমেটো কেটে নিয়ে রেখেছি এই মাছটার জন্য, 2টা টমেটো আছে। মাছটাকে বানানোর জন্য আমাকে এই জিনিসটা করতেই হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভাজবো। এরকম করে আস্তে আস্তে আমি ভাজবো। যে যে জায়গায় আমার ফাঁকা আছে সেই সব জায়গায় আমি দিব মাছটা, এই জায়গাটা ফাঁকা আছে ভালোভাবে আমি ভেজে নেব। এই যে সরিষা গোলকি বাটা, এটা সরিষা গোলকি বাটা আছে, এই টমেটোতে আমি দিব। এই যে যতক্ষণ ভাজা হয়েছে আমি মশলাটাও রেডি করে দিই। আদা রসুন, সরিষা গোলকি বাটা, আদা রসুনটা একটু দিব। তারপরে হলুদ, এবারে দেবো একটু লঙ্কা, ঝাল লঙ্কা। এইভাবে আমি মিক্স করব। এইভাবে এইভাবে ভিজুক কিছুক্ষণ, এবারে ততক্ষণ আমি মাছটা ভাজি দিই। উলট পালট করে ভাজবো। এইভাবে উলট পালট করে এটা কি রান্না করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি খাবো। এইভাবে তেলটাকে আমি ছেঁকে দিচ্ছি। এই যে এবারে আরো দেবো, এই যে আস্তে আস্তে ট্যাং মাছ ছোট ছোট ভালো, ছোট ছোট ট্যাং মাছ টেস্ট লাগে। এই যে আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে নিয়ে মশলাটা ততক্ষণ ভিজুক। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, এবার আমি সবকে উঠাবো। এবারে এই মাছ ভাজা তেলেই আমি মাছটাকে রান্না করবো। এবারে দেবো এটাতে আমি 5 ফোড়ন, 5 ফোড়ন দেবো। এই যে 5 ফোড়ন, এবারে এই যে 5 ফোড়ন, 5 ফোড়নটা দিচ্ছি। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দেবো আমার এই মিক্স মশলাটা। মিক্স মানে কি, টমেটোর সঙ্গে আদা রসুন বাটা আর সরিষা গোলকি বাটাটা, এটাকে আমি মিক্স করে দিচ্ছি। আমি এটাকে ভালো করে ভাজবো। রংটা দেখে বুঝেছে যে অনেক ঝাল আছে। রংটা দেখে লালে, আমি এত ঝাল দিব যেমন আমার মাথার চুল যেমন দাঁড়াবে। তাহলে খাবে কি করে তো? ওইটা হাপুড়ে হাপুড়ে খাবো।
হ্যাঁ এই যে মশলার জলটাও আমি এদের দিয়ে দিব এতে। আর হালকা করে খাবো আপুরে আপুরে। তো ঝাল অনেক দিয়ে দিয়েছো তো। হ্যাঁ, লাল অনেক দেখাইছে। আজকে না এই ইচ্ছা আছে যে একটু ঝালও খাবো, সর্দি সর্দি ভাব আছে তো তাই। এবারে এটাতে আমি নুন দেব, নুন, কারণ মাছে নুন দিয়ে আছে, তো আমি নুনটা একটু কমিয়ে দেব। এই যে এতটা দেব, যদি দরকার হয় তখন আমি আরো দেব। একবারে সহজ রান্না, যে কোনো মাছ সহজ রান্না হয়। এইভাবে এইভাবে চ্যাং মাছ আমাদের খুবই প্রিয়, কিন্তু সব যায় যে এই মাছটা খাবো এই মাছটা খাবো, এই মাছটাকে একের সঙ্গে আমি মিক্স করবো, মাংস হোক মাছ হোক, কিন্তু যদি না পাওয়া তো মনটা ভেঙে যাবে। এইটাই চ্যাং মাছ কি আমরা খাই, অনেক খাই, প্রিয় আমাদের। কিন্তু আজকে ইচ্ছা ছিল আমার, ঠিক আছে অন্য দিন আমি ঠিক যাব। আজকে তুমি ওই তো ঝাল দিয়েছো মাছে। এইভাবে আমি ভালোভাবে লাল লাল করে ভাজবো। আজকে কিন্তু বাজারটা প্রতিদিন অনেক ফাঁকা, অনেক ফাঁকা। সবাই কি সকালে বাজার করে নিয়েছে? না না, বাজার করে নিয়েছে না। আজকে হয়তো কোনো কারণে আসেনি। এটা হইতে পারে যে বেলাতে আসবে, সকালে তো সকালবেলায় ভোরে আসে 4টার সময় সবাই। আজ ঠান্ডার হয়তো দিন। কোনো কারণে আজ বসে নেই, কোনো কারণ হতে পারে। বাজার তো দেখছি লোকজন বাজারে কম আছে। আজ কি বার? আজ মঙ্গলবার তো। ওটার জন্য তো সঙ্গ নেই, বারের সঙ্গে তো কোনো সঙ্গ নেই। ছাগল মুরগি এসব কাটা বন্ধ থাকে, কিন্তু মাছটা তো না, মাছ তো ষষ্ঠী, মাছটা পাওয়াই যায়। কিন্তু আজকে খাস করে আমি দেখছি বাজারে মাছ এইসব হারা সবজি খুব কম বসেছে। এত বড় পুরুলিয়ার বড় বাজার, হাট, বড় হাট, আজকে কিন্তু ফাঁকা আছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছ ভাজা গেলে এইটাতে ছাড়িব। এইভাবে আস্তে আস্তে করে ছাড়িব। আজ বন্ধুরা আমি বাথরুমে কারেন্ট খাওয়ার পরে মনটা এখন শান্তি হয়ে গেছে। ছটপট ছটপট করতেছিল, সুইচটা ছিল শর্ট। প্রথমে আমার ভাগ্নি কারেন্টটা খাওয়ার পর আমাকে বলছে, মামা দেখো না এটা কেন আমাকে আর্থিংয়ের মতন অনুভব হইল। তখন আমি টেস্টার দিয়ে চেক করার পরে দেখছি জ্বলছে। তখন আমি বলি একটু ঝটকাটা খাই, আর হাত দিয়েছি আমি কারেন্টটা খাইছি। তো মনটা শান্ত হইল, মানে যেরকম টেনশনটা ছিল এখন টেনশনটা আমার দূর হয়ে যাচ্ছে কারেন্টটা খাওয়ার পর। খুব হালকা হালকা অনুভব হয়েছে মাছটা ভাজার সময়। আমি বলি দেখি কতটা কারেন্ট আছে, ভালোই আছে, 220 কারেন্ট, খুব জোরে দিল, মাথার চুলগুলো এইরকম দাঁড়ায় গিয়েছিল। তারপরে কি করে হইলে নামাইলে? জল দিয়ে নিয়ে নামাতে হবে। অনেক জোর ঝটকাটা দিল এই হাতটা। আমি কি দেখি কমও তো হইতে পারে না, খুব ভালোভাবে আমার ঝটকাটা দিল। এবারে এটাতে আমি জল দিব। এই যে এতটাই আমি জলটা দিব। মাছ খুবই সহজ রান্নাতে, মাছে কোনো ঝামেলা নেই। হ্যাঁ না, কারেন্ট মারবেন না यार, চপ্পল যদি পড়া হয়েছে। মেন হয়েছে যে ভোরে 4টার সময় ভোরে অত তো মাথায় দেখবে না, আমি ছুবো। আর তারপরে এই যে আমার চ্যাং মাছের ঝোল রেডি। এবারে এইটাকে আমি নামাবো। এই যে আগুনটায় কাঁচ আছে,
এত দূর পর্যন্ত আমাকে গরম লাগে। এইবারে এইটাতে আমি দেবো ধনিয়া পাতা কাটা। এইটা আমি টেস্টের জন্য ধনিয়া পাতা তো আমাকে দিতেই হবে। এই যে এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে ভালো ভালো জিনিস আছে। প্রথম থেকে আমি বলে দিচ্ছি, এটা আছে চ্যাং মাছের ভর্তা, এটা পালক বেগুন আর ভাজা বড়ি দিয়ে ছক আছে। এই যে ছোট ছোট বড়ি আছে, সিম আলুর তরকারি, ভেন্ডি মশলা, ডিম ভাজা, আর আমাদের মেন এই যে চ্যাং মাছ, চ্যাং মাছের ঝোল। ঝোলটা কমে গেছে, এই যে চ্যাং মাছের ঝোল। আমি শুরু করছি চ্যাং মাছের ঝোল দিয়ে, সঙ্গে আছে মুসুরির ডাল। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে চ্যাং মাছটা। চ্যাং মাছ খুব সুন্দরই হয় রান্নার ঘরে। এবার একটু ডালটা দিয়ে নিই। এই যে চ্যাং মাছ, চ্যাং মাছকে যেভাবে রান্না করা হোক খুব সুন্দর হয়। আর এই যে এইটা, এই জিনিসটা, এই যে এইটা হচ্ছে চ্যাং মাছের ভর্তা, পেঁয়াজ শুকা লঙ্কা দিয়ে সানা আছে। এটা চ্যাং মাছের ভর্তা, এটা অতিরিক্ত টেস্ট হয়। এই যে চ্যাং মাছের ভর্তা, এইটা একদিন আমি করে নিয়ে দেখাবো কি কি দিই আমি। এটা চ্যাং মাছের ভর্তা হচ্ছে, সব মাছের ভর্তা হয় কিন্তু চ্যাং মাছের ভর্তাটা হচ্ছে ফেমাস। চ্যাং মাছের ভর্তা ফেমাস, খুব সুন্দর হয়েছে, ঝাল ভালোই আছে। আর আমি বলেছি যে চ্যাং মাছটা আজকে ঝাল করব, ঝালও করেছি, ঝোলও করেছি। এটা হচ্ছে পালক বিড়ি, খুব সুন্দর। ভেন্ডি মশলা, ডিম ভাজা, প্রত্যেকটা তরকারি খুব সুন্দর হয়েছে। আমার চ্যাং মাছের ঝোলটা ভালো, খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়, আপনারা সবাই জানেন। চ্যাং মাছের তাও আজকে আমরা কচুটা মিক্স করি না, কিন্তু চ্যাং মাছ হয়েছে কচুর জন্য ফেমাস। চ্যাং মাছ কচু যদি দেওয়া হয় তো আরও টেস্টটা বেড়ে যায়। কচু, আলতি, সারো, টটি এইসব মিক্স করলে চ্যাং মাছে একটা আলাদা জীবন পাওয়া যায়, টেস্টের জীবন। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, বাই বাই।